নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো সেদ্ধ ডিম দিয়ে তড়কা। তো সেই কারণে আমি প্রথমে তড়কার ডালটা তো সেদ্ধ করে রেখেছি, তার সঙ্গে একটা ডিমও আমি সেদ্ধ করে রেখেছি। কারণ আমরা না ভাজা ডিম দিয়েই তড়কা খেতে অভ্যস্ত। তো এই কারণে আমি একটু সেদ্ধ ডিম দিয়ে করে দেখলাম কেমন খেতে লাগে। কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি রসুন কুচো। রসুন কুচোটা যে হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। আর পেঁয়াজ কুচোটাও কিন্তু ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা যদি ভালোভাবে ভাজা হয় না, তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায়। সেটা যেমনই রান্না হোক, তার জন্য মাছ মাংস ডিমের কোনো দরকার নেই, এমনি যে কোনো রান্নাতেও টেস্ট খুব ভালো বেড়ে যায়। তাই আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব, আস্তে আস্তে করে ভাজবো। ফ্লেমটা একটু লো করে দেবো, কারণ যদি হাই ফ্লেম লাগি না, তাহলে পেঁয়াজটা পুড়ে গিয়ে কালো কালো হয়ে যাবে, সেটা আবার দেখতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর আমি একটু ছোটো ছোটো করে আদা কুচি করে রেখেছি, যে আদাগুলো দিলে না মুখে পড়লে খুব ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো। সবগুলোকে এবার হালকা হালকা করে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে, তখন আমি যে তড়কার যে ডালটা সেদ্ধ করেছি ওটা দেবো। তার আগে আমি দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ব্যাস এইটা মশলা দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দেবো, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যেহেতু টমেটোটা দিয়ে দিয়েছি, সেহেতু টমেটোটা থেকেও তো একটু রস বেরোবে, তার ফলে কী হবে, আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর আমি কি করব, একটুখানি মধ্যিখানে নুনটা তো দিয়েছি তড়কা ডালটা দেওয়ার পর। এবার তড়কা ডালটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, কারণ আমি সবসময় বলি আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। তো এরপর একটুখানি জলও দিয়েছিলাম অল্প করে, যাতে একটু হালকা হালকা করে গ্রেভি থাকে। এইবার আমি কি করেছি, এবারে সেদ্ধ ডিমটা আমি এর মধ্যে মেশাইনি। আমি সেদ্ধ ডিমগুলো কিন্তু গ্রেট করে নিয়েছিলাম, ডিমটাকে গ্রেট করে নিয়ে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিই, আর কিছুটা আমি সাজাবার জন্য রেখে দিই। আমি এখন একটু দিয়ে দিলাম আচার, অল্প একটু আচার দিলাম। আচারটা দিলে না খেতে খুব ভালো লাগে। আর একটু দিয়ে দেবো কস্তুরি মেথি আর ঘি। এটাই হচ্ছে আমার মশলা। এর জন্য আমি যে তড়কা করেছি, এর জন্য কিন্তু তড়কার আলাদা করে কোনো মশলা আমি দিইনি। বাজারেও কিন্তু তড়কার মশলা কিনতে পাওয়া যায়, আমি কিন্তু সেটা দিয়ে কখনো করি না। আমি ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর এদিকে কুচি করে পেঁয়াজ, রসুন আর আদা কুচি আর লঙ্কা কুচি, টমেটো, এইটা দিয়েই করি। এবার আমি দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমার কিন্তু তড়কাটা হয়ে গেছে রেডি। এবার আমি গার্নিশ করব। দেখুন তো কেমন দেখতে লাগছে, ভালো লাগছে না? আবার অবশ্যই বাড়িতে একদিন করে দেখবেন সেদ্ধ ডিম দিয়ে তড়কা কেমন লাগে। একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু রান্নাটা একবার করবেন, আর একটা কমেন্ট দেবেন যে রান্নাটা করে আপনাদের খেতে কেমন হলো। নমস্কার।